আসসালামু আলাইকুম, আমি নীল রহমান। আমরা একটা গণিতের শর্টকাট পদ্ধতির মানে ম্যাজিক শর্টকাট, ম্যাজিক ট্রিক্সের একটা পর্ব কন্টিনিউ করতেছিলাম। সেখানে লাস্ট ক্লাস ছিল আমাদের 5 নম্বর পর্ব। আজকে আমরা 6 নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই নামে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, প্লিজ এটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমরা ইউটিউবে আপলোড দিব। আর এই নামে আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই সেটা লাইক দিয়ে রাখবেন। আর এইটা হচ্ছে যে আমার ফেসবুক আইডি, আপনারা চাইলে এটা নিতে পারেন। তা আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আসলে আমি উৎসাহ পাবো, আমার ক্লাসগুলো আপলোড দিতে ভালো লাগবে। আসলে খুব কম সংখ্যক মানুষ উপকৃত হওয়ার চাইতে একটু বেশিরভাগ সংখ্যক মানুষ উপকৃত হোক, এটাই আমি চাই। তো যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছেন, তো সেটার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ যে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা শেয়ার করে নেবেন। তো আজকে আমরা যেটা আলোচনা করব, ক্রমিক সংখ্যা সম্পর্কিত যে ট্রিক্স আছে সেটাই আমরা আলোচনা করব। মানে এরকম আমাদের কিছু প্রশ্ন থাকে, আর 3টি ক্রমিক সংখ্যা যোগফল বা 3টি বিজোড় ক্রমিক সংখ্যা যোগফল বা 3টি জোড় ক্রমিক সংখ্যা যোগফল এত হলে প্রথম সংখ্যা বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, মধ্যম সংখ্যাটি কত, মধ্যম সংখ্যাটি কত, ঠিক আছে না? তারপর হচ্ছে বড় সংখ্যা শেষ সংখ্যার গুণফল, বড় সংখ্যা ছোট সংখ্যার যোগফল বা বিয়োগফল, এরকম অনেক পার্টিকুলার টাইপসের প্রশ্ন থাকে। তো আজকে সবগুলো টাইপ নিয়ে আমরা আলোচনা করব। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবগুলো ক্ষেত্রেই আমরা এই সূত্রটা তো ইউজ করবই, আগে পরে একটু অ্যাড করা দরকার হলে সেটা করবো। তো সূত্রটা একটু মিনিংসটা বলি। এম মানে হচ্ছে এখানে মধ্যক সংখ্যা, এম ইকুয়াল হচ্ছে আপনার মধ্যম সংখ্যা, ঠিক আছে? এটা মধ্যম সংখ্যাটা নির্ণয় করব। আর এস মানে হচ্ছে সমষ্টি, ক্রমিক সংখ্যার যে সমষ্টি দেওয়া থাকবে সেটা। আর এন হচ্ছে সংখ্যা, এন হচ্ছে সংখ্যা, যে সংখ্যাগুলোর কথা উল্লেখ থাকবে, যতগুলো সংখ্যার কথা উল্লেখ থাকবে ততগুলা সংখ্যা। ওকে, সো আশা করি সূত্রটা বুঝতে পারছেন। তা আমরা একটা প্রশ্ন লিখি অঙ্কটা সমাধান করি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে না? তো চলেন প্রশ্ন লিখি। তো দেখেন যে প্রশ্নটা আমরা বোর্ডে লিখলাম সেটা হচ্ছে যে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত? 57। মধ্যম সংখ্যাটি কত? এই পরীক্ষাটা আমার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা পরীক্ষা আসছে, তো প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, যে চাকরির পরীক্ষা আসছে ইম্পর্টেন্ট আছে। তো মধ্যম সংখ্যাটি কত? তো মধ্যম সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আমার কাছে আছে সেটা হচ্ছে, আমরা জানি কি, এম ইকুয়াল এস বাই এন। ওকে, তাহলে আপনি খেয়াল করেন আপনার কাছে এম এর মান কত আছে? এম এর মান আপনার কাছে নাই, এম মধ্যক, আমি আগে বলছি মধ্যম সংখ্যাটা, সেটা আপনাকে নির্ণয় করতে হবে। আর সমষ্টি মানে যোগফল দেওয়া আছে কত আপনার? 57, ঠিক আছে? আর এন হচ্ছে দেখেন 3টি ক্রমিক সংখ্যা, তার মানে এন এর মান কত? সংখ্যার মান কত? 3। এখন 57কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, তাহলে 3 19 কত? 57। তার মানে মধ্যম সংখ্যাটা হচ্ছে কত? 19, ঠিক আছে? এখন আপনি অঙ্কটা সলভ হয়েছে কিনা বা অঙ্কটা বোঝা গেছে কিনা দেখেন। 3টি ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে 17, 19, 21। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে 17, 19, 21 কেন দিলাম? কারণ হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা, তো মধ্যম সংখ্যাটা যদি 19 হয়, তাহলে 19-এর পরের বিজোড় সংখ্যাটা কত? 21। আগের বিজোড় সংখ্যাটা কত? 17। তা আপনি যোগ করেন, 9 একে 10, 10-এর সাথে যোগ করলে 7, হাতে আছে 1, 3, 4, 5, 57। তার মানে আপনার অ্যান্সারটা রাইট, এবং অঙ্কটা এই ট্রিক্সে করলেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে এই 3টা যোগফল ছিল 57, মাঝখানের সংখ্যাটা কত? 19। খুব সহজ না অঙ্কটা? আশা করি এটা বুঝতে পারছেন। চলেন আমরা আরেকটা নিয়মের অঙ্কটা টাচ করি। দেখেন এখন আরেকটা প্রশ্ন বোর্ডে লিখলাম, সেটা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল কত? 123। তাহলে ছোট সংখ্যা অথবা বড় সংখ্যাটি কত? মানে প্রশ্নে আপনার এরকম আসতে পারে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ছোট সংখ্যাটি কত, ঠিক আছে? অথবা আসতে পারে বড় সংখ্যাটি কত। তো দেখেন সেম প্রশ্নটা, যোগফল 123। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে মধ্যম সংখ্যাটা বের করবো। মধ্যম সংখ্যাটা বের করলে আপনি সংখ্যাগুলো ক্রমিক বের করতে পারবেন। তো দেখেন 3টি সংখ্যার সমষ্টি কত? 123। আর সংখ্যা কয়টা আছে? 3টা। 123কে আপনি 3 দিয়ে ভাগ দেন, ভাগ দিলে আপনার ভাগফল কত আসতেছে? 123কে 3 দিয়ে ভাগ দিলে আপনি ভাগফল পাচ্ছেন হচ্ছে 41। কত পাচ্ছেন? 41। তো যেহেতু 123-এ 3টা সংখ্যা, সেখানে আপনার মধ্যম সংখ্যাটা কত? 41। তাইলে আপনার সংখ্যাগুলো কত কত হবে? দেখেন মধ্যম সংখ্যাটা যদি 41 হয়, সংখ্যাটাকে আমি মাঝখানে রাখলাম, তাহলে আগের সংখ্যাটা ক্রমিক সংখ্যা বলছে, তাহলে আগের সংখ্যাটা কত? দেখেন আগের সংখ্যাটা যথারীতি হবে আপনার 40। আর পরের সংখ্যাটা কত হবে আপনার? পরের সংখ্যাটা হবে আপনার 41-এর পরের সংখ্যাটা কত? 42। তো এখন আপনাকে যদি প্রশ্নে যদি বলে ছোট সংখ্যাটি কত, দেখেন আপনাকে যদি প্রশ্নে বলে ছোট সংখ্যাটি কত, তাহলে উত্তর হবে 40। যদি বড় সংখ্যাটি বলে তাহলে হবে 42। আর যদি মধ্যম সংখ্যাটি বলে তাহলে কত? 41। আপনি কিন্তু একটা সূত্রতে 3টা অঙ্ক বের করতে পারতেছেন। দেখেন কীভাবে, দেখেন তাহলে এইটা যদি আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে আপনার ছোট সংখ্যা, এটা হচ্ছে আপনার ছোট সংখ্যা, এইটা হচ্ছে আপনার মধ্যম সংখ্যা, যেটা আপনাকে মধ্যম সংখ্যা নির্ণয় করতে বলে যদি প্রশ্নে আপনাকে মধ্যম বলে। আর এইটা হচ্ছে আপনার কি সংখ্যা? বড় সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বড় সংখ্যা। তার মানে একই সূত্র দিয়ে কিন্তু আপনি 3টা সংখ্যা বের করতে পারতেছেন, ছোট সংখ্যা, বড় সংখ্যা, মধ্যম সংখ্যা। মানে প্রশ্ন যদি এখানে আপনার মধ্যম দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি পারবেন, সমস্যা নেই। মধ্যম সংখ্যা যদি বের করতে বলে তাহলে কিন্তু আপনি একই সূত্র দিয়ে বের করতে পারতেছেন। প্রথম কাজটা হচ্ছে মধ্যম সংখ্যাটা নির্ণয় করা, তাহলে কিন্তু আপনি অঙ্কটা পারতেছেন।
তো আশা করি এই ট্রিক্সটা বুঝতে পারছেন। চলেন আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। তাহলে দেখেন এই প্রশ্নটাতে খেয়াল করেন, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30, বড় ও ছোট সংখ্যাটি যোগফল এবং বিয়োগফল কত, মানে যোগফল অথবা বিয়োগফল কত। ঠিক আছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 30, বড় এবং ছোট সংখ্যার যোগফল অথবা বিয়োগফল কত। তো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30 হলে দেখেন আগে আমরা মধ্যক বের করি, এটা হচ্ছে 30 বাই n হচ্ছে কত 3, তার মানে আপনি যোগফল পাচ্ছেন কত 10। ঠিক আছে, তো যখন 10 পাচ্ছেন তো বলছে বড় ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা কত আপনি যদি অঙ্কটা বের করেন তাহলে আপনি দেখেন মাঝখানে তো যদি 10 হয় তাহলে আগেরটা হবে 9, শেষেরটা হবে কত 11। এখন বলছে বড় ছোট সংখ্যা, যদি আমরা বিয়োগফল বের করি তাহলে বিয়োগফল বের করলে যেটা হবে সেটা হচ্ছে যে এই বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা বিয়োগফল হচ্ছে 2, বিয়োগফল কত 2। আর আমি যদি যোগফল বের করি তাহলে যোগফল হচ্ছে কত দেখেন, বড় সংখ্যাটা যোগ ছোট সংখ্যাটা যোগফল হচ্ছে কত 9 আর 11 যোগ করলে হচ্ছে 20। তার মানে বিয়োগফল 2 যোগফল হচ্ছে 20। এরকম যেভাবেই বলুক না কেন আপনি যোগফল বিয়োগফল যাই বললেন না আশা করি বের করতে পারবেন। যদি গুণফলও বলতো যে দুইটা সংখ্যার গুণফল কত, তাহলে প্রশ্ন যদি বড় ছোট সংখ্যার গুণফল, তাহলে গুণফল কত হইতো 11 × 9, তাহলে 9 11 কত 99। ঠিক আছে না, তাহলে প্রথম দুইটি সংখ্যার গুণফল কত, তাহলে গুণফল কত হইতো 99 হইতো। ঠিক আছে না, যদি মানে বড় সংখ্যা ছোট সংখ্যার গুণফল বলতো, মানে এখানে যোগফলের পরে আরেকটা কথা দিল যে গুণফল কত, তাহলে গুণফল কত হইলো কি হইতো বড় এবং ছোট সংখ্যার গুণফল কত হইতো 9 11 99। আশা করি এই একই নিয়মে আপনি এই ট্রিক্সটা বুঝতে পারছেন। এখন প্রশ্ন যদি তিনটি ক্রমিক সংখ্যা যোগফল না দিয়ে গুণফল দেয় তখন আমরা কি করবো, আসেন চলতি ট্রিক্সে যাই। ওকে, তো এখন দেখেন তিনটি যদি প্রশ্নে দেয় তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত। আচ্ছা, প্রথমে ধারাবাহিক সংখ্যার গুণফলের কথা বলা হয়েছে, তো গুণফল বলা হলে আমরা যেটা ট্রিক্সটা করবো সেটা হচ্ছে প্রথমেই লসাগুটা নির্ণয় করবো যদি গুণফল দেওয়া থাকে। তো তাইলে আমরা এই অঙ্কটা লসাগু প্রথমে নির্ণয় করি। 120 লসাগু স্টাইলে করলে হচ্ছে 2 60, 2 দিয়ে করলে হচ্ছে 30, 2 দিয়ে করলে হচ্ছে 15, আর 3 দিয়ে করলে 3 5 15। তারপর যে কাজটা বলতে হবে, যখন আপনাকে ধারাবাহিক সংখ্যা বলছে, আর আমরা যদি ধারাবাহিক করার চেষ্টা করি দেখেন 2 দুগুণে গুণ করলে কত 4, 3 দুগুণে কত 6, আর হচ্ছে কত 5। তো খেয়াল করেন 4 4 4 5 6 ধারাবাহিক হয় কি হয় না। তো বলছে সংখ্যাগুলোর যোগফল কত, তাহলে প্রথম সংখ্যাটা আমরা কত পাচ্ছি দেখেন, প্রথম সংখ্যাটা পাচ্ছি 4, দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি কত 5, তৃতীয় সংখ্যাটা পাচ্ছি কত 6। তাহলে 4 5 যোগ করলে হচ্ছে 9, 9 6 যোগ করলে কত 15। তার মানে এই ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল কত 15। দেখছেন লসাগু করলে কিন্তু আমরা ধারাবাহিকটা বের করতে পারতেছি। তো আপনি যদি আপনার উত্তর যদি আপনি মিলাই দেখতে চান যে আসলে সংখ্যাগুলো ঠিক আছে কিনা, দেখেন 4 5 কত 20, 6 20 কত 120, গুণফল কিন্তু 120 হয়েছে। তার মানে আপনার এই যে সংখ্যা তিনটা 4 5 6 এটা কিন্তু শিওর। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আরেকটা প্র্যাকটিস করে দেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আরেকটা প্রশ্ন লিখলাম যে তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল কত 990। তো 990 হলে তাদের যোগফল কত। ঠিক আছে, তো দেখেন যেহেতু গুণফল বলছে, গুণফল বললে আমরা যেটা করব কথাটা মাথায় রাখেন, যখন যেহেতু গুণফলই বলছে তো গুণফল বললে আমরা প্রথমে যেটা করবো লসাগু নির্ণয় করতে হবে। তো সো এটা লসাগু করি 990, এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 495। খেয়াল করেন 495 হয় প্রথমটা। কীভাবে 4 দুগুণে 8 হাতে আছে 1, 9 দুগুণে 18 হাতে আছে 1, 5 দুগুণে 10, 495। ঠিক আছে, তাহলে 595কে আপনি কত দিয়ে ভাগ করতে পারবেন, 2 দিয়ে তো যাচ্ছে না, 3 দিয়ে করেন, তাহলে 3 1 3, 3 6 18, আর 3 5 15, 165। 165কে আপনি আবার 3 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। 3 দিয়ে করলে কী হবে দেখেন, 3 5 15, হাতে আছে 1, 3 5 15, 55কে তো আপনি ইজিলি 5 দিয়ে করতে পারেন 11। তাহলে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। এখন আপনার প্রশ্নে বলছে যে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল, তাহলে ধারাবাহিক সংখ্যাটা কী হবে দেখেন, আমি কিন্তু সংখ্যা যেটা দেখতেছি সেটা হচ্ছে 3 3 কত 9। ঠিক আছে, তাও 5 দুগুণে কত 10, আর একটা 11 সংখ্যা আছে। খেয়াল করছেন দেখেন, তাহলে আপনার ধারাবাহিক সংখ্যাগুলো কত কত পাচ্ছেন 9 10 আর হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এর যোগফল কত, তাহলে প্রশ্ন অনুযায়ী আপনার যোগ হবে যে 9 যোগ 10 যোগ কত 11। তাহলে যোগ করেন 9 11 20 30, তাহলে যোগফল কত 30। ঠিক আছে, তাহলে এই তিনটা সংখ্যা যোগফল হচ্ছে আপনার কত 30। এখন এখানে যদি প্রশ্নে আমি তাকে বলতো বড় সংখ্যাটি কত, তাহলে 11, মধ্য সংখ্যাটি কত, তাহলে 10, ছোট সংখ্যাটি কত 9। যদি বলতো যে আচ্ছা দেখেন 9 10 কত 90, 90 × 11 দিলে কত হয় 990। এখন এই প্রশ্ন থেকে আর কতগুলো প্রশ্ন হইতে পারে, বলতো যে বড় এবং ছোট সংখ্যার গুণফল, তাহলে কত হইতো 10 আর 11 গুণফল হইতো। বড় এবং ছোট সংখ্যার বিয়োগফল, তাহলে 11 থেকে 10 বিয়োগ যাইতো। বড় এবং ছোট সংখ্যার যোগফল, তাহলে কত হইতো 10 আর 11 যোগ হইতো। এখান থেকে যেই কোশ্চেনই করুক না কেন অ্যান্সারটা সলভ করা সহজ।
সো আশা করবো যে আজকের ট্রিক্সটা খুব মজা পাইছেন, এবং এরকম নিয়মিত ট্রিক্স পাইতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এই নামে একটা ফেসবুক পেজ আছে সেটাকে লাইক দিতে হবে, কারণ পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমরা ইউটিউব চ্যানেলেই দিব, আর ফেসবুকে হচ্ছে আমরা জানাই দিব। তো যেটা করতে হবে আপনারা একটু আমাকে উৎসাহ দিতে হবে, উৎসাহ দেওয়ার জন্য আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে কমেন্টস করতে হবে, অবশ্যই ক্লাসগুলো শেয়ার করতে হবে, আর হচ্ছে নিয়মিত ক্লাসগুলো দেখতে হবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।